আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে জমির পরিমাপ করতে হয়। কারণ এটা অনেকেরই প্রয়োজন পড়ে, যাদের মানে ধান কাটা ব্যবসা আছে বা গাড়ি আছে, হারভেস্টার বিজনেস, তাদেরও তো প্রয়োজন পড়েই, এবং আরও অনেকেরই প্রয়োজন পড়ে। কারণ বেশিরভাগ চাষিরা বলে থাকে টাইমে কাটলো যে আমার 5 কাঠা জমিকে 1 বিঘে জমি এত টাইম লেগে গেছে। হয়তো জমিটা দেখা যাচ্ছে যে 25 কাঠা কি 22 কাঠা 30 কাঠা, কিন্তু জমির কমিয়ে বলা। কিন্তু আবার কিছু কিছু জায়গায় কিন্তু বিঘে চুক্তিতে কাটা হয়। যেমন ধরুন মুর্শিদাবাদে বা নদিয়া বা এখানে যে যে গম কাটা হচ্ছে, সেখানে কিন্তু সবই কিন্তু বিঘে চুক্তিতে কাটা হচ্ছে। সেখানে টাইমের কোনো ঘড়ি দেখার কোনো সিস্টেম নেই। যেটা চাষি বলে দিচ্ছে যে এটা আমার 10 কাঠা জমি, কেউ বলছে 17 কাঠা, যার যেটা জমি বলছে। সেখানে কিন্তু চাষিরা যে সবাই সত্য কথা বলে সেরকম নয়। কিছু কিছু চাষি সত্য কথা বলে, কিছু কিছু চাষি হয়তো 18 কাঠা জমিকে 16 কাঠা বলে, কেউ 15 কাঠা বলে। তো এই রকম সমস্যা হয়ে থাকে গাড়ি মালিকের সাথে। তো সেই জন্য, এবং ধানও কিছু জায়গাতে কিন্তু বিঘে চুক্তিতে কাটা হয়। তো সেই জন্য এই অ্যাপসটা যদি মোবাইলে থাকে তো এটা খুবই কাজে দিবে বা উপকার আসবে। এবং আরও অনেক ক্ষেত্রেই নিজের জমি জায়গা মাপার ক্ষেত্রে কিন্তু এই অ্যাপসটা কাজে লাগবে। তো চলুন দেখা যায়। প্রথমেই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে ইজি এরিয়া বা ল্যান্ড এরিয়া মেজর সার্চ মারলে কিন্তু ইজি এরিয়া লিখলে কিন্তু চলে আসবে। যে প্রথমেই চলে আসছে, দ্বিতীয়টা ইজি এরিয়া আমার ইনস্টল আছে। আমি তো প্রথম ওপেন করলাম। ওপেন করার পর এইরকম আসবে। আমি কি করব, ড্র ম্যাপ, কোথাও কিছু যাওয়ার দরকার নেই, ড্র ম্যাপে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে এই যে আমি জিপিএসের যদি এই চিহ্নটাই দিই, তো কিন্তু সেখানে কিন্তু এই জিপিএসের এই চিহ্নটাই কিন্তু দিলে আমি কোন জায়গায় আছি সেই জায়গাটা কিন্তু শো করছে। এখানে আমি যে জায়গাটা আছি সেখানে কিন্তু শো করছে। তো এরপরে কিভাবে মাপবো, ধরুন এটা দুভাবে মাপা যায়। একটা হচ্ছে স্যাটেলাইটের ছবি দেখে আপনি মার্ক করে দিলেন, যে এই জায়গাটা মার্ক করে দিলেন, সেইভাবে মাপা যায়। আর একটা আপনি এল ধরে ধরে পুরো জমিটা হাঁটবেন এবং ককাটা জমি কিন্তু বলে দেবে। প্রথমে আমি এল ধরে ধরে হেঁটে দেখাচ্ছি যে কীভাবে হচ্ছে। প্রথমে এই প্লাস চিহ্নটায় হাত দিলাম, প্লাস চিহ্ন থেকে হাত দিয়ে এরিয়া মেজারমেন্টে হাত দেবো। এরিয়া মেজারমেন্টে হাত দেওয়ার পর এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পর আপনি কিভাবে মাপবেন, পয়েন্ট দিয়ে মাপবেন না মানে জিপিএসে হেঁটে হাঁটবে। তো যদি আপনি হেঁটে হেঁটে দেখতে চান যে হেঁটে হেঁটে আমি ঘুরে জমির এলের মাথায় হেঁটে হেঁটে ঘুরবো, তো ঘুরে আপনাকে ক কাটা বা ক বিঘে কিন্তু সব কিছু বলে দেবো। তো আমি এই জিপিএস এবং যেটা মানুষের হাঁটার চিহ্ন আছে এটাই হাত দেবো। জিপিএসে হাত দেওয়ার পরে এরকম আসবে, স্টার্ট মেজারিংয়ে হাত দিয়ে আমি কিন্তু হাঁটতে শুরু করব। এভাবে হাঁটতে শুরু করব। আপনি যত হাঁটতে শুরু করবেন, আপনার এই জিপিএসটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, এটা কিন্তু সরতে আরম্ভ করেছে। এটা সরতে আরম্ভ করেছে। আপনি যত হাঁটবেন তত কিন্তু এটা সরে যাবে। আপনি এল ধরে ধরে হেঁটে হেঁটে যাবেন। এল ধরে ধরে হেঁটে যাওয়ার পর আবার ঘুরে ঘুরে যেখানে শেষ হয়েছে এলটা, আবার কিন্তু সেই জায়গাটাকে আপনাকে যেতে হবে। তা আমি হাঁটছি, দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে কিন্তু এটাও চলে যাচ্ছে। যতক্ষণ আপনি যে জায়গায় শুরু করেছিলেন সেই জায়গায় যে থামতে হবে। তো এখানে কিন্তু বলে রাখি, একটু কম বেশি হতে পারে, এইরকম আসবে। বা এটা আপনি যদি হয়ে যায়, আপনি কিন্তু ডান করে দিলেন, যে হয়ে গেছে, ডান ক্লিক করার পর এই ওকেটা ক্লিক করবেন। আপনি দেখলেন যে আপনি যে জায়গাগুলো দিয়ে গেছেন সেগুলো একটু কম বেশি হয়ে যায়, তো আপনি এগুলো কিন্তু মানে এগুলো কিন্তু কম বেশি করা যাবে। আমি হাতে করে কিন্তু এটাকে দেখতে পাচ্ছি, এটা এখানটায় হবে, এখানটায় করে দিলাম, বা এটা এখানটায় হবে, এভাবে করে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে, দেখুন 1.93 কাটা। এখানে কিন্তু বিভিন্ন রকম এরিয়া আছে, বিঘা আছে। ওয়েস্ট বেঙ্গল আসাম, আমি ওয়েস্ট বেঙ্গল আসাম মানে 0.1 বিঘা যদি বিঘাতে ধরি। এখানে গুজরাটে বিঘার আলাদা নিয়ম আছে, হরিয়ানার আলাদাই আছে। তো আমি দেখবো মেনলি ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। আর হচ্ছে এখানে কাঠাটা কোথায় আছে, আমি কাঠা সিলেক্ট করার, আমি কাঠার দরকার। আপনার যদি বিঘে সিলেক্ট করা, বিঘে দরকার হয়, বিঘে ওয়েস্ট বেঙ্গল কাঠা কিন্তু বিভিন্ন জায়গায় আলাদা হয়। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে রেখেছি, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ডে কিন্তু একই সিস্টেম। সেই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল কাঠাটা সিলেক্ট করে রেখেছি। 1.93 কাঠা আমি যে এরিয়াটা ঘুরে আসলাম সেটা।
তো এরপরে এটা বেরিয়ে গেল এবং এখানে দেখিয়ে দিচ্ছে যে কাঠাতে কত হবে, আনাতে কত হবে। বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গায়, গুজরাটে ভার বলে 154 ভার। তো বিভিন্ন যে জায়গায় হবে, কিন্তু মেনলি আমার ওয়েস্ট বেঙ্গল দরকার, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলটাই দেখবো। আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে রেখেছি, কাঠাতে দরকার আমি সেই জন্য কাঠা সিলেক্ট করে রেখে দিয়েছি। তো এই গেল। তো এরপরে আমি আবার একটা অন্যরকম দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি ধরুন দেখছেন এতে অ্যাকুরেট হচ্ছে না। এখানে অবশ্য বলে রাখি, আধ কাটা বড়, আধ কাটা বা কিছু কাটা কিন্তু এদিক সেদিক হতে পারে, কারণ এটা তো একদম স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে, উপর থেকে জিপিএস এর মাধ্যমে। তো সেখানে একটু আধটু মানে হাফ কাটা বা 0.2 কাটা এরকম কিন্তু কম বেশি হতে পারে। এর থেকে আর একটা ভালো জিনিস আছে, তো এখানে কম বেশি হলেও কিন্তু আপনি ঠিক করে দেয়। এগুলো কিন্তু আনডু আর ডু, মানে আপনার ধরুন এই যে আমি এখানে ক্লিক করি, এটার দিকে এটা এখানটা করে, কিন্তু এটা এখানটা দরকার নেই। তো আমি এটা টিপে দিলাম, আবার আগের জায়গায় চলে আসলো। তো আমি আর একটা পদ্ধতি দেখাচ্ছি, এটা কিন্তু গেল। তো আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আবার এরিয়া মেজারিংয়ে গেলাম। মেজারিংয়ের পর আমি জমিকে চলে গেলাম। এখানটা আমি একটা জায়গাতে আছি যেখানে গাছপালা, সেই জন্য জমিটা আমি ধরুন এই যে এই জমিটা আমি মাপবো। এই যে ছোট যে জমিটা আছে, এটা কিন্তু মাপবো আমি, ঠিক আছে। তো এইটা আমি মাপতে গেলে প্রথম আমি এইভাবে জুম করলাম। জুম করে জমির 4টে যে কোণ আছে, যতগুলো কোণ থাকবে, জমি আঁকা বাঁকা হতে পারে, আমি দিয়ে দিচ্ছি এভাবে। দেখুন ক্লিক করছি, হয়ে যাচ্ছে। তো এখানটা একটু ভুল হলো, এইটা আরেকটু এখানটা আসবে। তো তারপরে এটা হবে। এখানে আপনি 2 আঙুলে করে জুম কম বেশি করতে পারেন। জমিটা যেখানে যেখানে এলের বাঁকা আছে, সেখানে সেখানে আমি হাত দিয়ে আপনি কিন্তু করে নেবেন। দেখুন হ্যাঁ, এবার এখানে নেবেন। এখানে হচ্ছে 5.33 কাটা। এই জমিটা হচ্ছে 5 কাটার একটু বেশি আছে। তো বুঝতে পারছেন। এটা আরও যদি এলটা আপনার মনে হয় যে এলটা আর একটু চেপা আছে, আপনি তো জমিটার কাছে যদি থাকেন, তাহলে তো আর কোনো অসুবিধাই নেই যে এলটা এদিকে ভাবে আছে, এভাবে কম বেশি করতে পারেন। এভাবে কিন্তু দিলেই কিন্তু জমিটার একদম অ্যাকচুয়াল মাপ 5.41, মানে 5.5 কাটার মতন জমিটা দেখাচ্ছে। বা এখানটা যদি বলেন যে একটু চলে গেছে বেশি, আপনি কিন্তু এভাবে কিন্তু কম বেশি করতে পারবেন। তো এখানে কি দেখাচ্ছে 5.31 কাটা, একদম অ্যাকচুয়াল হবে না। কিন্তু এই যে 5 কাটা মানে হাফ কাটা হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল মাপটা দিয়ে দেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি এখানে দেখিয়ে দিবে। তো আবার আমি অন্য একটা জমি দেখাচ্ছি, এটা ডিলিট করলাম। এবং এগুলো সে আরও ফিচার আছে অ্যাপসটাতে, এরিয়া মেজারমেন্টে দেখাচ্ছে। আমি বড় জমিটা দেখছি, ঠিক আছে। এখানে যে বড় জমিটা, সেটা আমি দেখাচ্ছি। আমি একটা এটার অনেকগুলো কোণ আছে, আমি এই জমিটাই দেখাচ্ছি। দেখুন এইটা, এটা, এটা, যেখানে যেখানে বাঁক আছে, কিন্তু সেই বাঁকে বাঁকে আপনাকে হাত দিতে হবে। যেখানে যেখানে বাঁক আছে, যেখানটা অনেক বাঁক আছে, সেখানটা কিন্তু আরও হাত দিতে হবে। মানে তত পয়েন্ট করতে হবে, যত বেশি পয়েন্ট করবেন তত অ্যাকুরেট হবে। দেখুন জমির বাঁকে বাঁকে আমি যেমন বাঁক আছে তেমন বাঁকে বাঁকে দিয়েছি। যদি মনে হয় যে বাঁকটা ঠিক মতন হচ্ছে না, এখানটা আরেকটু বের হবে, তো আমি এখানটা আরেকটু বের করে দিলাম। তো ঠিক আছে, 14টা পয়েন্ট আছে টোটাল। এখানে দেখাচ্ছে 14টা পয়েন্ট। এটা হচ্ছে 18.3 কাটা, মানে 18 কাটাই ধরুন। এই জমিটা হচ্ছে 18 কাটা জমি। তো আপনারা আপনাদের এখান থেকে মিলিয়ে নিতে পারেন যে আপনাদের যে জমি জানা আছে মাঠেতে, সেই জমি কিন্তু আপনি মেল করে নিতে পারেন। আপনি এই জুম করে যেখানে আমার জমি, সেই জায়গায় কিন্তু সার্চ করে চলে যাবেন সেখানকে, বা জুম আউট করে জুম করে কিন্তু চলে যাবেন সেখানে, যেয়ে কিন্তু জমি এভাবে মাপ করে নিতে পারবেন। তো আশা করছি এটা অনেক উপকার, এই অ্যাপসটা অনেকেরই উপকার দিবে। কারণ শুধু নিজের জমি জানা যাবে, এবং পাশাপাশি কারো জমি যদি মাপা হয়, অ্যাকচুয়াল না হলেও মোটামুটি 19-20 হবে, 18-20 হবে, প্রায় কাছাকাছি বলে দেবে। হয়তো এই জমিটা 18.3 কাটা বলছে, এটা দেখা যাবে তো হয়তো 18 কাটা জমি, বা 18.3 কাটাও হতে পারে, অ্যাকচুয়ালি এইটাও হতে পারে, বা 18.5 কাটাও হয়ে যেতে পারে। তো কিন্তু এতটা হবে না যে 18 কাটা জমিটা কেউ বলতে পারবে না এটা হচ্ছে 15 কাটা জমি, এইটা অন্তত হবে না, এতটা ডিফারেন্স হবে না। এইটা একটা সুবিধা আছে। তো প্রতিটা জমির ক্ষেত্রে আপনি সব থেকে ভালো এখানে ম্যাপ পেয়ে যাবেন। জমির প্রতিটা দেখবেন এল ধরে ধরে ম্যাপ পেয়ে যাবেন, স্যাটেলাইটের ছবি আছে।